আর শাকিব খান এইসব ব্যাপারে খুবই স্পর্শকাতর। ও কিন্তু ব্যবস্থা করে, কিন্তু প্রকাশ করে না। সব দিক থেকে ব্যবস্থা করে, টাকা পয়সাও দেয়। আল্লাহ ওকে দিবে না কেন? ওইখানে যদি মনিরের জায়গায় অন্য কেউ মারা যেত, কোনো নায়ক মারা যেত বা কোনো নায়িকা মারা যেত, আল্লাহ না করুক, যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে কি শাকিব খান স্ট্যাটাস দিত না? তাণ্ডব ছবির একজন সহকর্মী আমাদের মনির নাম মারা গেছেন, কাজ করতে গিয়ে মারা গেছে। দেখেন, এরা খুব রিক্সি শট দেয় সব সময়। আমরা নায়কদেরকে দেখি অনেক সময় গ্লাস জাম্প করে চলে আসতেছে বা ছাদ থেকে লাফ দিতেছে, বিভিন্ন রকম রিক্সি শট দেখি, কিন্তু আসলে ওগুলো নায়ক থাকে না। নায়কের জায়গায় আরেকজন ডামি ম্যান থাকে, ওই নায়কের কাপড় চোপড় পরাইয়া তাকে দিয়ে ওই শট গুলা দেওয়া হয়। ওই কাজটাই করতো মনির। আর এরা সবসময় ওই ফাইট ডাইরেক্টরের হাত ধরে ফিল্মে আসে, এটাই শিখছে তারা, রিক্সি শট দেওয়া। এখন তো ধরেন আধুনিক জগৎ, অনেক ব্যবস্থা আছে। আগের কালে আমরা আগে যখন এই ধরনের শট নিতাম, তখন কি করা হইতো জানেন? ওই যে ছালা আছে না, ছালার বস্তা কিনে ওইটার মধ্যে কারণ বাজার থেকে খ্যার কিনা হইতো। ওই খ্যার ভইরা ছালার মুখ বেঁধে এরকম 20-25টা ছালা একসাথে রেখে ওর উপরে জাম করতো। হ্যাঁ, এখন ব্যবস্থা রাখছে, তাণ্ডব টিমও সব ব্যবস্থা রাখছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। মৃত্যুর উপর কারো হাত থাকে না। কে কোথায় কিভাবে মারা যাবে এক উপরওয়ালা জানে। মনিরের রুহের মাগফিরাত কামনা করি। অনেকে বলতেছে যে এটা নিয়ে গোপন করার চেষ্টা করা হয়েছিল, মনিরের মৃত্যুটাকে গোপন করার চেষ্টা করা হয়েছিল। না, এরকম কিছু করা হয় নাই। রায়ান রাফি সঙ্গে সঙ্গেই ব্যবস্থা করছে। আসলে ও যখন কাজটা করছে, শর্টটা দিছে, শর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়ে নাই, একটু হালকা চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেছে, সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা বলছে। ঘন্টা দুয়েক পর আবার পেইন উঠছে, খুব কাছাকাছি ছিল হাসপাতাল, আউটডোরে আছে ইউনিট। হাসপাতালে নেওয়ার পর বাঁচে নাই আর কি। তারপরে আলফা টিম থেকে, তাণ্ডবের টিম থেকে যে প্রডিউসার শাহরিয়ার নাজিম, উনি এবং আমাদের রায়হান রাফির টিম সবাই লাশ ঢাকায় পৌঁছাইছে, ওনার বাড়িতে পৌঁছাইছে, দাফনের ব্যবস্থা করছে, সবই করছে। হ্যাঁ, অনেকে আবার বলা বলি করতেছে যে শাকিব খান কেন একটা স্ট্যাটাস দিল না, জানাইলো না যে ভাই আমাদের একজন কর্মী মারা গেছে তাণ্ডব ছবির, কেন জানাইলো না? ভাই জানাবে, শাকিব খান হেল্পও করছে, জানেন, শাকিব খান হেল্পও করছে, কিন্তু এটা জানাবার মতো হয়তো ওই ব্যবস্থাটা করে নাই কেন জানি না। জানালে ভালো করতো, হ্যাঁ, জানালে ভালো করতো। এরকম হয়, বুঝছেন, এর আগেও বুঝছেন এরকম ঘটনা ঘটছে। আর শাকিব খান এইসব ব্যাপারে খুবই স্পর্শকাতর। ও কিন্তু ব্যবস্থা করে, কিন্তু প্রকাশ করে না। সব দিক থেকে ব্যবস্থা করে, টাকা পয়সাও দেয়। আল্লাহ ওকে দিবে না কেন? ও দুই হাত খুইলাই দেয়, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা। প্রকাশটা নাই, আওয়াজ দেয় না আর কি। যাই হোক, এবার আসে একটু অন্য ধরনের খবরে। এবার ঈদ, কোরবানি ঈদ কিন্তু খুব জমজমাট হবে। কারণ কি জানেন? এবার কোরবানির ঈদের ছুটি 10 দিন অলরেডি সরকার ছুটি ঘোষণা করছে। খুব সম্ভব 5ই আগস্ট থেকে 15ই আগস্টে হয়তো খুলবে, বা 14ই আগস্ট, 9 থেকে 10 দিনের একটা ছুটি। তার বুঝেনি তো, সিনেমার ব্যবসার জন্য খুব বড় একটা সুখবর। ছবি আসবে 4-5টা, এর মধ্যে সবাই আমরা তাকায় আছি প্রথমে তাণ্ডবের দিকে, যেহেতু শাকিব খান আছে, শাকিব খান একজন সুপারস্টার। আবার তাণ্ডব ছবি নিয়েও কিছু কথাবার্তা চলতেছে, যেমন ওই যে শুটিং এর ফাঁকে ফাঁকে কিছু লিক হয়, বুঝছেন। এটা কোনো ক্ষতিকারক কিছু বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। একটা টাইম ছিল জানেন, আমরা নিজেরাই ওই যে সিকোয়েন্সের দৃশ্যগুলা ক্যামেরাতে বন্দি কইরা ওগুলা আবার ধুয়া টুয়া, ওই যে আগের সিস্টেমে পত্রিকা অফিসে পাঠাইতাম যে ভাই আমার ছবি এটা একটু ছাপাইন। আপনারা দেখতেন না, ওই যে বিনোদনের পাতায়, ইত্তেফাক, ইনকলাব, বিভিন্ন পত্রিকায়, বিচিত্রা, চিত্রালী, পূর্বাণী, আমরা রিকোয়েস্ট করতাম সাংবাদিকদেরকে, আবার কেউ না ছাপাইলে মুখ কালো করতাম। আর এখন বর্তমানে জানেন সবাই সাংবাদিক, সবাই রাতে একটা মোবাইল, যেখানেই শুটিং। আর শাকিব খানের শুটিং হইতেছে কোথাও, আশেপাশের জেলা থেকে মানুষ চলে আসবে বাসে কইরা, বুঝছেন, বাইকে কইরা চলে আসবে, যে যেভাবে পারে এক নজর দেখার জন্য। তার প্রিয় আর্টিস্টকে সে দেখতেই চাইবে। আমি যখন ফিল্মে আসি নাই, আমার কাজই ছিল জানেন এফডিসির গেটের দাঁড়ায় থাইকা রাজ্জাক ভাইকে দেখা। রাজ্জাক ভাইয়ের জন্য পাগল ছিলাম,
হিরো রাজ্জাক কখন আসবে, কবরী ম্যাডাম, রোজি, এদেরকে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম ভাই। এক নজর দেখতে পাই, আবার ওইটা মহল্লা যায় সন্ধ্যার সময় আড্ডার মধ্যে সবাই বলতাম, জানো রাজ্জাক ভাই না আমার দিকে তাকাইছে, ওর আবার খোঁচাইতো, ভাই বেটা তোর দিকে তাকাইছে নাকি, তোর দিকে তাকাইবেন, তোর চিনে? আমি বলি না, এদিকে তাকাইছে, মনে হয় আমার দেখলো আর কি। ওইটাই আলোচনা করতাম। একবার ঘটনা বলি, এই যে গুলশান আজাদ মসজিদটা আছে না, আজাদ মসজিদের সামনে একটা পার্ক আছে, দেখবেন 2টা কামান রাখা আছে, এখন আছে কিনা জানি না। ওইটা একটা পার্ক ছিল, ওখানে প্রচুর ছবি শুটিং হইতো, প্রচুর ছবি। তো ওইখানে কি জানি ছবির নাম সন্তান নাকি আমার মনে নাই, শুটিং হচ্ছিল। তো নায়ক নায়িকেরা রাজ্জাক ভাই আর কবরী ম্যাডাম ছিল। তা আমরা তো দূরে দাঁড়ায় দেখতেছি, তো কবরী ম্যাডাম পানি খাইতে চাইছে, তো 1 গ্লাস পানি তাকে দিয়েছে। উনি বোধ হয় পানির 1 গ্লাসের মনে হয় অর্ধেক খাইছে, তো বাকি পানিটা আবার ফেরত দিচ্ছে। ফেলতে যাবে, পানিটা ফেলতে যাবে, ওই থেকে একটা পাশের থেকে একটা লোক বলতেছে, হ্যাঁ আমরা কিন্তু তখন পোলা পান, ওটা একটা মধ্যবয়সী লোক, যে ভাই পানিটা ফালায়েন না, পানিটা ফালায়েন না। ওই প্রোডাকশনের ছেলেটা বলতেছে কেন, ভাই আমাদের জান আমি খামু। ও দিল এবং খাইলো তৃপ্তি সহকারে, এবং কি যে খুশি সে জানেন। এটাই ভালোবাসা, হ্যাঁ এটাই ভালোবাসা। ওই যে ঝুটা পানিটা খাইলো, সারা জীবন মনে রাখবে তো যে কবরের মুখের পানি খাইছে। হ্যাঁ, ওই যে আমি এখনো মনে রাখি, ওদিন বোধ রাজ্জাক ভাই আমার দিকেই তাকাইছিল, কারণ আমি খুব গাড়ির কাছে চলে গেছিলাম, কাছের কাছে। তখন তো আর ওই কালো পেপার টেপার দেওয়া থাকতো না, দেখা যাইতো সবকিছু। আমার মনে হইলে এইভাবে ঘুরা তাকাইছে আমার দিকে, ওইটা আমার আজও মনে আছে। 50 বছর হয়ে গেছে, তখন আমি ফিল্মে আসি নাই। তো ভালোবাসাটা এমনই। আর শাকিব খানকে যারা এক নজর দেখছে, আপনারা জানেন, যারা দেখছে ওরা বলবেন শাকিব খান কিন্তু পর্দার চেয়ে কিন্তু সামনাসামনি দেখতে সুন্দর, তাই না? অনেক সুন্দর। আর যেটা বলতেছিলাম তাণ্ডব ছবির, এই যে যেগুলো লিক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানুষ শুটিং দেখতে যায়, দূর থেকে ক্যামেরাতে বন্দি করে নিজের মোবাইলে ছাড়তেছে, এগুলা সবই পাবলিসিটি, সব পাবলিসিটি ভাই। কোনো ক্ষতি হবে না, বিন্দু মাত্র ক্ষতি হবে না ছবির। ও তাণ্ডব নিয়ে আরেকটা কথা হচ্ছে যে তাণ্ডব তো সব এখানেই শুটিং করতেছে, এফডিসি তে শুটিং করলো দেখলাম। এফডিসি তে শুটিং করা মানে এটা কি লো বাজেটের ছবি? না রে ভাই, এফডিসি তে যে ফ্লোরে শুটিং করছে এটা 2 নম্বর ফ্লোর। এই ফ্লোরের ইতিহাস আছে, আপনারা অনেকে জানেন না। এরকম একটি ফ্লোর সাউথে আছে, বোম্বেতে নাই, কলকাতাতে নাই, অন্য কোন ইন্ডাস্ট্রিতে নাই। দিলীপ কুমার সাহেব, ভারতের মহানায়ক দিলীপ কুমার সাহেব যখন আসছিল বাংলাদেশে, তখন এই 2 নম্বর ফ্লোরে ঢুকছিল। ওই দিন আমারও সৌভাগ্য হয়েছিল হাত মিলাবার। এই 2 নম্বর ফ্লোরেই আয়োজন করা হয়েছিল ওনার জন্য একটা অনুষ্ঠান, ওনার সম্মানে। তো 2 নম্বর ফ্লোরে ঢোকার সময় না উনি উপরের দিকে এভাবে তাকাইছে, চারিদিকে দেখতেছে, দেখে ওনার মুখ থেকে একটা শব্দ বাইরে এসেছে, জানেন? ওয়াও ইতনা বড়া। হ্যাঁ, মানে উনি অবাক হয়েছে যে এত বড়। পাশের থেকে কোন একজন সাংবাদিক তখন প্রশ্ন করছিল যে আপনার দেশে কি নাই? কারণ আমার বোম্বেতে নাই, সাউথে আছে, আমার বোম্বেতে এরকম বড় ফ্লোর নাই। তো এবার ভাইরা দেখেন কোন ফ্লোরে শুটিং করছে। ওই ফ্লোরে একসাথে 3টা ছবি সেট করে, 3টা ছবি শুটিং করতে পারে, এই পাশে মাঝখানে। বিশাল বড়, বিশাল বড়। আমার এই যে দুর্জয় ছবিটা যারা দেখছেন, ওই ইলিয়াস কাঞ্চন আর শাবানা ম্যাডামের ওই গানটা, হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি, ওই গানটা কিন্তু ওই সেটে, ফ্লোরটা ওই সেটে বিশাল বড়। কিন্তু আবার ঘৃণা ছবির ওই যে লাস্ট রেল স্টেশনটা এই 2 নম্বর ফ্লোরে। অনেক ভাড়া ভাই, এটা জানেন না, অনেক ভাড়া, 3 বেলার, অনেক খরচ। আর এই সেটের মধ্যে একটা মানে এই ফ্লোরের মধ্যে একটা সেট ফেলতে গেলে বুঝছেন মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা লাগবে বর্তমানে। আগে কম লাগতো, 3-4 লাখ টাকা। আমার ওই টাইমে 3-4 লাখ টাকা খরচ গেছে, এখন 20-25 লাখে পৌঁছাইছে। এটা কিন্তু সেন্টার এসে কিন্তু অনেক কারেন্ট বিল আসে। সো এই ফ্লোরে শুটিং করা মানে লো বাজেটের ছবি, আর এই দেশের ছবি এই দেশেই তো শুটিং হবে। বর্তমানে আমাদের ভারতের সঙ্গে একটু সম্পর্ক নটখটে না, এখন ওনারা যদি যায় শুটিং করতে পারবে, প্রবলেম হবে না। সামনে ঈদ, ঈদের আর কয়দিন বাকি আছে, তাই না? জুনের 4-5 তারিখে ঈদ, এখানেই শেষ করতে হবে। অথবা কিছুটা অংশ ওনারা থাইল্যান্ডে শুটিং করবে শুনছি, ওখানেও যাইতে পারে। কিন্তু বাংলাদেশের ছবিটা হচ্ছে বলে এটা লো বাজেটের ছবি, ছবির মান ভালো হবে না এটা ভাইবেন না। ছবির মেন কেই জানেন? মেন মানুষটা কে? ছবির ডাইরেক্টর। ওনার দেখার দৃষ্টিভঙ্গি, উনি যে দৃষ্টিতে দেখবে, মনে করেন যে আমরা খোলা দৃষ্টিতে যা দেখি, একজন পরিচালক
তা দেখে না, কিন্তু উনি ওনার লেন্স দিয়ে, ক্যামেরার লেন্সের মাধ্যমে যেটুক দেখা যায় ওইটুকুই কিন্তু ক্যামেরায় বন্দি করে, আর উনি ওইভাবেই দেখে, তাই না? প্রত্যেকটা সিকোয়েন্স ওইভাবেই চিন্তা করে, ওনার দেখার দৃষ্টিভঙ্গির উপরেই ডিপেন্ড করে ছবিটা কেমন হবে। আর রায়হান রাফিতে পরীক্ষা দিয়ে পাশ করছেই, নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই। ঈদের আর কি কি ছবি আসতেছে সেগুলো নিয়ে আলোচনা হবে। 10 দিনের ছুটি, সবাই এনজয় করবেন। তাণ্ডবের জন্য শুভকামনা রইল, মনিরের ফ্যামিলির প্রতি সমবেদনা রইল, এবং আমার বিশ্বাস, আমি যেটুক জানি আলফা আইকে এবং রায়হান রাফিকে, ওনারা মনিরের ফ্যামিলির পাশে থাকবে এবং শাকিব খানও থাকবে। শাকিব খান একটা স্ট্যাটাস দিলে হয়তো ভালো হইতো, এই প্রশ্নটা উঠতো না যে ভাই ওইখানে যদি মনিরের জায়গায় অন্য কেউ মারা যেত, মনে করেন কোনো নায়ক মারা যেত বা কোনো নায়িকা মারা যেত, আল্লাহ না করুক, যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কি শাকিব খান স্ট্যাটাস দিত না? এরকম একটা প্রশ্ন চলে আসে। আমার মনে হয় আমি কথা বলতেছি, এর মধ্যে হয়তো দিয়েও ফেলছে, বাইরে আগেও দিছে, আমি জানি না, আমি সকাল পর্যন্ত দেখি নাই। যাই হোক, দোষ ধরলেই ধরা যায়, দোষ খুঁজলেই খোঁজা যায়, কিন্তু ওনারা কাজের মধ্যে আছে, কাজের সফলতা কামনা করি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।